আজকে তোমাদের জন্য একটি বটগাছ এবং নদীর পাড়ের দৃশ্য আঁকবো নৌকা সহ। তো প্রথমে আমি একটি গাছ আঁকলাম, ইংলিশের বি অক্ষর দিয়ে গাছের ডালপালাগুলো দিয়ে দিলাম, তারপরে বাঁকা বাঁকা দিয়ে একটি গাছ তৈরি করলাম। গাছের এই গোল দিয়ে গাছটি কাটা, মানে ডালটি কাটা, এটা আঁকলাম। এখন আমি গাছের সাথে পা রাখলাম, পাটটি একটু ঘাস দিয়ে দিলাম, ঘাস দিয়ে একেবারে এই পর্যন্ত আসলাম। এখন দূরের একটা দৃশ্য দিতে হবে, এর আগে আমি একটি নৌকা দিয়ে নিই, এই সোজা দাগ, তারপরে বাঁকা করে এই বাঁকা, এইখান থেকে নৌকা হয়ে গেল। উপরে একটা ছাউনি দিলাম, তারপর আর একটু দাগ দিয়ে এটাকে বুঝিয়ে দিলাম যে এটা ছায়া। এই ছাউনিতে কিছু ঘাস দিয়ে দিলাম। এখন দূরের ওই দৃশ্যটা আঁকবো একবারে সোজা। তোমরা স্কেল না ব্যবহার করাটাই ভালো, স্কেল ব্যবহার করলে আসলে হাতের শেপ নষ্ট হয়ে যায়। যতটা চেষ্টা করবি স্কেল ব্যবহার করতে না, এই সোজা, এখান থেকে একবারে সোজা, দেখেছ? তারপরে একটু ছোট, তারপর বড়, ছোট ছোট, আবার বড়, ছোট ছোট, আবার বড়। এরপরে পার্সপেক্টিভ বোঝার জন্য, এখন পার্সপেক্টিভ মানে কাছে এবং দূরে বোঝানোর জন্য আমাকে আরেকটা নৌকা আঁকতে হবে। দেখো ওই দূরে একটি নৌকা আঁকলাম, এরপর ছাউনি দিয়ে দিলাম, এখানে একটা মানুষ দিয়ে দিব, ছাউনিটাতে কিছু বাদ, তারপরে একটা মানুষ দিয়ে দিব, তারপর দেখো মানুষটা দিয়ে দিলাম। এখন এখানে আমি রং করব, অবশ্যই রঙগুলো জয় টিটি ওয়েল পেস্টেল 24 কালারটা নিলে ভালো হয়, এর চাইতে বেশি রং না নিলেও চলে। আর যদি তোমরা মনে করো এর বেশি রং নিতে পারো, কিন্তু 24 কালারই এনাফ। তা আমি প্রথমে গাছটা রং করব, এই জন্য ইয়েলো কালারটা নিলাম। ইয়েলো উপর থেকে রং শুরু করবে সব সময়, বাম দিক থেকে এবং উপর দিক থেকে একটু বাঁকা করে, অ্যাঙ্গেল করে রং করা শুরু করবে। এবং তোমরা আস্তে আস্তে করবে, কারণ আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য আমি খুব দ্রুত রং দিচ্ছি। প্রথমে ইয়েলো, তারপরে দিবে, এটা বলে, এটা হলো ইয়েলো গ্রিন, এটা ইয়েলো গ্রিন, তারপরে গ্রিন দিবে, গ্রিন, তারপরে ডার্ক গ্রিনও দিতে পারো, মানে একটার সাথে একটা লাগিয়ে তারপরে এখান থেকে টেনে টেনে নিচে নামাবা। দেখো আমি সবগুলো রং দিচ্ছি একটু অ্যাঙ্গেল করে, বাঁকা করে। তোমরাও একটু অ্যাঙ্গেল বাঁকা করে, কোথাও যেন সাদা জায়গা না থাকে, ফাঁকা না থাকে, ফাঁকা না থাকে, এইভাবে তোমরা করবে। আমি দ্রুত করছি, হয়তো একটু বাইরে যেতেও পারে, বাইরে গেলেও সমস্যা নেই, আমি ওটাকে ম্যানেজ করতে পারবো, ঠিক করতে পারবো। আমি ক্লিপটা সরিয়ে নিলাম, কারণ আমি আকাশটা রং করব। আকাশে 3টি কালার, একটি হচ্ছে ডার্ক ব্লু, তারপরে লাইট মানে আরেকটু হালকা ব্লু, এটা হচ্ছে ডার্ক ব্লু, গাঢ় নীল আর কি, এটা গাঢ় নীল। তারপর গাঢ় নীলের একেবারে কালো কালো আকারের যে নীলটা, সেই নীল। এরপর তোমরা করবে এখান থেকে ঘষে ঘষে, ক্লিপটা সমস্যা করছে তাই একটু এদিকে দিলাম, এখান থেকে ঘষে ঘষে বাঁকা করে নিচের দিকে নিয়ে আসবে। সব সময় রং করলে উপর দিক থেকে রং করবে, তাহলে তোমার হাতও নষ্ট হবে না, এবং বাম দিক থেকে শুরু করবে, তাহলে তোমার হাতটা নষ্ট হবে না। আর হাত নষ্ট হলে পরের সাদা জায়গাগুলো আরও নষ্ট হয়ে যায়। এখন আমি ব্লু রং দিব, এটা শুধু ব্লু, ওইটা ডার্ক ব্লু, এটা শুধু ব্লু, শুধু ব্লু। দেখো আমি ওই ডার্ক ব্লু থেকে ঘষে ঘষে নিচে নামাচ্ছি, আবার এই ব্লুটাকে স্কাই ব্লু দিয়ে নিচে নামাবে। এই দেখুন স্কাই ব্লু, এখন দেখো স্টেপ হচ্ছে 1 2 3
স্কাই ব্লুর পর ক্লিপটা আসলে ভালো করে লাগাই নিলে ভালো হয়। তোমরা তো খাতায় করবে, সহজ হবে। স্কাই ব্লুর পরে আমি হোয়াইট কালার দিব। তো সব জায়গায় স্কাই ব্লু দিয়ে এটা কালারটা করে ফেলছি। এখন হোয়াইট কালার মানে সাদা। সবগুলোই অ্যাঙ্গেল করে দিবে এবং উপর থেকে নিচের দিকে টেনে টেনে নিচে নিয়ে আসবে, একটার সাথে আরেকটা ঘষে 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 ঘষে। শেষ। তারপরে আমি দূরের যেই গাছপালাগুলো সেটা করব। তো সেটার জন্য আমি প্রথমে ইয়েলো নিব। এটা টুকটাক কিছু সাদা থাকলে এগুলো মিশিয়ে নিলাম। এখন আমি ইয়েলো দিয়ে দূরের ওই জায়গাগুলো, উপরের সাইডগুলো মানে যেখানে আলো পড়েছে লাইট, সেই লাইটে ইয়েলো কালারগুলো দিয়ে দিলাম। হলুদ কালার সব জায়গায় দিয়ে দিব। তারপরে গ্রিন কালার দিব। মানে গাছে আমরা যেভাবে রং করেছি ওই দূরের দৃশ্যটা আর গাছের কালারটা প্রায় একই রং। দেখো এখানে 3টা স্টেপ, এখানেও 3টা স্টেপ, একটু খেয়াল করবা। এবং আমি গোল গোল করে এটা মিশিয়ে দিচ্ছি, ওই ইয়েলোর সাথে এটাকে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার কারণ হচ্ছে যে কোনো দাগ না থাকে। একটা দাগ থাকলে এটা দেখতে বিশ্রী দেখা যায়, খারাপ দেখা যায়। এই জন্য এটাকে গোল গোল করে আমি মিশিয়ে দিচ্ছি। এখন আমি গ্রিন কালারটা দিচ্ছি লম্বা লম্বিভাবে সমস্ত জায়গায়। পরবর্তীতে গোল গোল করে আমি এটাকে মিশিয়ে দিব। দেখো গোল গোল করে আমি মিশিয়ে দিচ্ছি যাতে ওই দাগটা দেখা না যায়। হ্যাঁ, এটা খুব সতর্ক থাকবে যে দাগের মতো যেন না দেখা যায়, মিশিয়ে মিশিয়ে থাকবে। এরপর এটাও শেষ। আমি এখন নদীটা করব। দেখো উপরে ব্লু কালার আমি যেই রঙগুলো উপরে দিয়েছি সেই রঙগুলো আমি এখন তোমাদের দিচ্ছি। ডার্ক ব্লু, শুধু ব্লু এবং হোয়াইট, অথবা ব্লুটা রেখে দিলাম, আমি স্কাই ব্লু নিলাম, 3টা নিলাম। ওখানে 4টা রং দিয়েছি, এখানে 3টা দিব। দেখো এই যে আমি উপরে ডার্ক ব্লু, তারপরে স্কাই ব্লু, তারপরে হোয়াইট দিয়েছি। এটার বিপরীত হবে নদীতে। কেন? নদীর পানির কোনো রং নেই, পানি তো সাদা। এই জন্য আকাশে যেই কালার, পানিতে সেই কালার। আর তো ওইখানে সাদা হয়েছে, পানিতে এইখানে প্রথমে আমরা সাদা দিব। দেখো প্রথমে আমরা সাদা রংটা দিয়ে ঘষে ঘষে দিচ্ছি। যদিও সাদা রংটা দেখা যায় না, কিন্তু এটার একটা এফেক্ট পরবর্তীতে তোমরা বুঝতে পারবে এবং দেখতে পারবে। সাদাটা আমি ঘষে দিলাম। এখন দেখো স্কাই ব্লু দিব। দেখো আকাশে রং করেছি আগে ব্লু, তারপর স্কাই ব্লু, হোয়াইট। এখন আমি করতেছি হোয়াইট, স্কাই ব্লু, তারপরে কি ডার্ক ব্লু। কিছু কিছু জায়গায় আমি সবগুলো জায়গায় সুন্দর করে দিবে, কিছু জায়গায় হালকা, কিছু জায়গায় গাঢ়, এভাবে দিতে দিতে রঙগুলো তোমরা করবে। আমি খুব দ্রুত করছি, এটার কারণ হচ্ছে আমি চাই না ভিডিওটা অনেক বড় হোক, এই জন্য দ্রুত করছি। তোমরা প্রয়োজনে আস্তে আস্তে ভিডিও করে পুশ করে তোমরা ভিডিওটা দেখে নিবে। এখন গাঢ় নীল, ডার্ক নীলটা দিয়ে ঘষে দিচ্ছি। গাঢ় নীল, গাঢ় নীল দেওয়া শেষ হলে আমরা যাব গাছের সেই মাটিতে নৌকা এবং গাছের যেই রংটা, এটা আমরা একটু পর করব। আমরা একটু আগে মাটিটা করে নেব। মাটিতে ইয়েলো কালার, প্রথমে আমরা ইয়েলো এবং গ্রিন কালারটা দিয়ে গাছ আঁকবো। ইয়েলো এবং গ্রিন কালারটা দিয়ে গাছ এঁকে নিচ্ছি। তারপর আমরা মাটিতে ইয়েলো কালার দিব, কারণ সূর্যের আলো এখানে পড়েছে, তাই হলুদ হলুদ একটা ভাব আছে।
তারপরে আমরা শেড দিলেই মাটির একটা রং, মাটিতে বিভিন্ন রং দেওয়া যায়, লাল, খয়েরি, ইয়েলো, অকার। তোমরা যেভাবে মাটিটাকে ফুটিয়ে তুলতে পারো, এখানে বিভিন্ন রং দেওয়া যায়, গ্রিন রং দিতে পারো। তো দেখো আমি এখানে ইয়েলো অকার দিয়েছি, তারপর ইয়েলো অকার, তারপরে একটু অরেঞ্জ দিব, ইয়েলো অকার, তারপর অরেঞ্জ, তারপর ব্রাউন কালার মানে খয়েরি কালার। গাছের নিচে একটু শেডটা দিয়ে দিলাম, যাতে শেডটা দিলে গাছের ইটা সুন্দর লাগে। এখন আমি নৌকাটা করব, দূরের নৌকাটা আগে করব, কারণ দূরের নৌকা একটু ইয়েলো কালার দিব, এরপর নিচে অরেঞ্জ কালার দিব। এটাও শেড দিচ্ছি আমি, ও সূর্যের আলোর কারণে উপরে ইয়েলো কালার মানে আলোর কালার, তারপরে একটু ডার্ক কালার, তারপরে একটু এই ভিতরে ছাউনিটা খয়েরি, তারপরে লাইট কালার মানে খয়েরি তো ডার্ক কালার, আর অরেঞ্জ লাইট কালার দিয়ে এটা আলো ছায়াটা বুঝিয়ে দিলাম। তারপরে এখানে হলুদ রং দিচ্ছি আলো বোঝানোর জন্য, ছায়া বোঝানোর জন্য আমি খয়েরি কালার দিচ্ছি মানে ব্রাউন কালার, ব্রাউন কালার একটু ডার্ক ব্রাউন অথবা ব্ল্যাকও দিতে পারো তোমরা, ডার্ক ব্রাউন দিয়ে শেডটা দিয়ে দিচ্ছি। এরপর দেখো আমি এই নৌকাটাতে আসব। এই নৌকাটায় আমরা আগে রেড কালার দিব মানে লাল রং দেওয়ার পর এখানে অরেঞ্জ কালার দিয়ে এটা একটু শেডটা দিয়ে দিব, লাইট অ্যান্ড শেড। ওইটা দূরে, এটা কাছে, এটা কাছের রংটা একটু গাঢ় হয় এবং আলোর দিকে মানে লাল রং এগুলা কাছের রং, আর দূরের রং ওইটা নৌকাটা দূরে, এই জন্য দূরের রং দিয়েছি। আগের মতো এটা ইয়েলো দিয়েছি, তারপর খয়েরি কালার, তারপরে ডার্ক খয়েরি অথবা ব্ল্যাক, কালো দিতে পারো, কোনো সমস্যা নেই। আমি খয়েরি দিয়ে করছি। তুমি কালো এবং লাইট শেডটা রাখবে, কালো একবারে নিচে, পুরো নৌকায় কালো দিবে না, লাইট শেডটা রাখবে, তাহলে এটা দেখতে খুব বাস্তব মনে হবে। দেখো এটা দিয়ে দিলাম। এবার ভিতরের অংশ একটু অরেঞ্জ দিলাম, ডার্ক ব্রাউন ছায়াটা দিয়ে দিলাম। এটা হয়ে গেল। এখন আমি গাছটা করব। গাছের লাইট কালারটা, সূর্যে যে সাইডে সূর্যের আলো পড়েছে সেখানে লাইট কালার মানে অরেঞ্জ কালার, এটা ইয়েলো অরেঞ্জ বলে, সেই ইয়েলো অরেঞ্জ কালারটা দিয়ে আমি লাইট কালারটা আগে দিলাম। এরপর আমি দিব খয়েরি কালার, লাইট কালার শেষ, এবার দিব খয়েরি কালার। খয়েরি কালার দেওয়ার পরে আমি ডার্ক ব্রাউন মানে গাঢ় খয়েরি, আরও গাঢ় খয়েরি, একটু কালোর দিকে খয়েরি, 24 কালারের মধ্যে তোমরা ব্রাউন কালার দুইটি পেয়ে যাবে, একটি লাইট ব্রাউন, একটি ডার্ক ব্রাউন। তো লাইট ব্রাউন এতক্ষণ দিলাম, এখন হবে ডার্ক ব্রাউন দিয়ে এটা শেডটা দিয়ে দিয়েছি। তো আমার ছবি আঁকা প্রায় অনেকটাই শেষের দিকে। তোমরা এভাবে ড্রয়িং করে মানে রং করার পর যদি মনে করো যে তোমাদের একটু ড্রয়িং করে দিলে এটা আরেকটু স্পষ্ট হয়, তাহলে তোমরা কালো মার্কার দিয়ে বা গ্লাস মার্কার দিয়ে এটা ড্রয়িং করে দিবে। তারপর দেখবা এটা খুবই চমৎকার হয়ে গেছে, ড্রয়িংগুলো গুলা লাগছে। তো তোমরা এটা ড্রয়িংটা দিয়ে দিবে। তো আজকে তোমাদের সমস্ত রংটা দেখিয়ে দিলাম একটা ড্রয়িং সহ। তোমরা বাসায় এটা প্র্যাকটিস করবে
মানুষটাতে একটু লাল রং দিয়ে দিলাম, আর লুঙ্গিতে দিয়ে দিলাম একটু পার্পেল কালার। তোমরা এগুলো প্র্যাকটিস করবে, প্র্যাকটিস ছাড়া আসলে শিখতে পারবে না। তোমরা ভিডিওটা বারবার দেখবে, এরপর প্র্যাকটিস করবে, এতে তোমাদেরই লাভ হবে, তোমাদের জন্য এটা তৈরি। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই জায়গাটা একটু রং দিয়ে দিচ্ছি, গাঢ় করে দিলাম। ঠিক আছে, আল্লাহ হাফেজ।